আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটি বিএসবিটি গেম প্লেতে সবাইকে স্বাগতম। আজকে আমি 15 নম্বর রুট রিকোয়েস্টে ঢাকা থেকে যশোর যাব হিউন্দাই নিয়ে। তো হিউন্দাই রিকোয়েস্ট করছিল, তো আমি বাংলাদেশ সেনাবাহিনীর স্কিন লাগাইছি। তো যশোর এলাকায় আমরা অনেক মিশনের উপরেই আছি, বর্তমানে সেনাবাহিনী অনেক ব্যস্ততা আপনারা জানেন। তো প্রথমবার আমি হিউন্দাই নিয়ে বেরোইছি, তো কিনতে কিছুদিন টাইম লাগছিল। আমরা এখন প্যাসেঞ্জার পিক করে নেব হিউন্দাই থেকে। তো এই বাসটা কিন্তু মোটামুটি অসাধারণ লাগতেছে আমার কাছে। আমি আশা করি ভালো জার্নি হবে এটা দিয়ে। তো এখন আমরা দরজাটা খুলে দিলাম, এই দেখেন অটো অন হয়ে গেল, দরজা খুলে গেছে। আর এসি অন করে দেবো এখন, এয়ার কন্ডিশন অন করে ফেলছি। এটা কিন্তু সুন্দর একটা কোরিয়ান হুন্দাই বাস আমরা দেখতে পাচ্ছি। আর সেনাবাহিনী কিন্তু কোয়ালিটিতে কোনো ছাড় নেই, একদম ভালো মেনটেন করা হুন্দাই বাস। তো আমরা রোয়ানা কিন্তু দিয়ে ফেলেছি। এই তো সায়দাবাদের মেয়রানি ফ্লাইওভার নিচ থেকে সায়দাবাদ থেকে লোক নিয়ে নিয়েছি। এখন আমরা এই সেনা সদস্যদের নিয়ে যশোর পর্যন্ত চলে যাব। তো আমরা উঠে গেলাম সায়দাবাদ দিয়ে মেয়রানি ফ্লাইওভারে। আর আপনারা এনজয় করতে থাকুন, আশা করি আপনাদের জার্নিটা ভালো লাগবে। তো হিউন্দাই বাসটায় কিন্তু পিক আপ মোটামুটি ভালোই লাগতেছে আমার, খুব তাড়াতাড়ি টান উঠে যাচ্ছে, এটা ভালোই লাগলো। এছাড়া কন্ট্রোলিং মোটামুটি ভালোই মনে হচ্ছে, আর একটু সামনে গেলে বুঝতে পারবো কেমন কন্ট্রোলিং। আমরা কিন্তু মেয়রানি ফ্লাইওভার পার করে ফেলতেছি, এখন হান্নি ফ্লাইওভার শেষ হয়ে গেছে। এখন আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে ফেললাম, এই যে প্রবেশ মুখ। তো এইখানে এই শালা কেন এমনি আটকে রাখছে রাস্তা আমি জানি না। তো ওর সাহস কত বড়, সেনাবাহিনী গাড়ি আটকে দিচ্ছে রাস্তায়। তো যাই হোক, ওরা কিছু বললাম না, খালি আমরা এক্সপ্রেসওয়েতে আমাদের জার্নি কন্টিনিউ করছি। আপনারাও বাকিটুকু দেখতে থাকুন। এখন কিন্তু আমরা ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি, এই যে বুড়িগঙ্গা নদী, এটা তার উপরে পোস্তগোলা ব্রিজ মানে কিন্তু ঢাকা থেকে বের হয়ে যাচ্তেছি আমরা। এই যে বুড়িগঙ্গা নদী দেখা যাচ্ছে। এখন বর্ষাকাল দেখে কি না জানি না, বুড়িগঙ্গার পানি এত ক্লিয়ার কেন আমি বলতে পারবো না। তো আপনারা জানি না কেউ বলতে পারবেন কি না, বললে জানায়েন। তো আমরা পোস্তগোলা পার করে ফেললাম, এখন আছি তেঘরিয়ায়। এই যে এখানে সুন্দর একটা বিশ্বমানের ইন্টারচেঞ্জ আছে বলতে গেলে, ভাঙ্গার মতোই মোটামুটি। তো এইটা আমরা টপকে যাচ্ছি, আর সামনে আমাদের এক্সপ্রেসওয়ে কন্টিনিউ হচ্ছে। আপনারা আশা করি এনজয় করতেছেন গেম প্লেটা। তো স্পিডের ব্যাপারটা যেটা দেখলাম, 135-এর বেশি কিন্তু ওঠে না, যদিও হুন্দাই 160 পর্যন্ত যাওয়ার কথা। তো এটাকে আমি স্পিড লক হিসাবেই বলবো, আর কি বলবো, 135-এর লক হয়তো বা বলতে পারি। তো এই গেমের মডেলটা, বাস মডেলটা অনেক আগে বানাইছে, তো যখন গেমে খুব একটা আপডেট আসে নাই, তো তাই হয়তো বা স্পিড কমায় রাখছে, কিন্তু এমনি হুন্দাই 160 পর্যন্ত যায়। তো আমরা মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় এসে পড়ছি, এখন আমরা টোল দিয়ে দেবো একটা। তো ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে টোল দিয়ে ফেললাম, এখন আমরা একটা ব্রিজে উঠতেছি। এইটার নাম হচ্ছে দলেশ্বরী ব্রিজ 1। তো এইখানে শুরুতে 2 লেনে একটা ব্রিজ ছিল আগের পুরান যুগের সময়, পরে আরও 4 লেন করছে, মোটামুটি 6 লেনের এক্সপ্রেসওয়ে। যদিও এক্সপ্রেসওয়ে বেসিক্যালি 2 পাশে সার্ভিস লেন সহ 8 লেন হয়, কিন্তু এখানে অত বেশি হয়তো জায়গা পায় নাই, তাই এক সাইডে যা সার্ভিস লেন করে রাখছে। তো এই যে বাম সাইডে পুরান ব্রিজটা দেখতেছেন আপনারা, স্টিল ব্রিজ।
আর এই যে নতুন 4 লেনের সেতু, তার ডান পাশে নিচে ইউটার্নও আছে। তো এটা পার করে ফেললাম। এখন আমরা উঠে যাচ্ছি একটা রেল ওভারপাসে, এটা নিচ দিয়ে রেল যায়। তো এইটা অনেক বড় একটা ফ্লাইওভার। এইখানে কিন্তু আপনারা 8 লেন দেখতে পাবেন, দুই পাশেই 2 লেনের সার্ভিস লেন, মাঝখান দিয়ে মূল লেন। তো এইখানে সেই ব্যবস্থা করতে পারছে। তো এইটা আমরা পার করে ফেলতেছি। ওভারপাসটা কিন্তু অনেক বড়। আর এইখানে আরও একটা ফ্লাইওভার এসে পড়লো। তো যত বাজার এলাকা আছে সব কিন্তু ফ্লাইওভার করে ফেলছে এই এক্সপ্রেসওয়েতে, যত রকমের জ্যামের সংখ্যা আছে। তাই এই এক্সপ্রেসওয়েতে কিন্তু একদম কোনো সময় নষ্ট হয় না, ফুল স্পিডে আপনি চলে যেতে পারবেন মাওয়াতে। তো আমরা কিন্তু পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি। এই যে লাস্ট ফ্লাইওভারটা টপকে গেলাম, এখন পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছি। একটু সামনে এই যে টোল প্লাজা, তো বাম দিক দিয়ে আপনারা নিচ দিয়ে ফেরিতেও যাইতে পারেন। আমি আগের ভিডিওতে এটা দেখাইছি, আপনারা দেখে আসতে পারেন। তো এখন পদ্মা সেতু টোল দিয়ে দিচ্ছি আমরা। এখন টোল দিয়ে দিলাম, উঠে যাব এখন পদ্মা সেতুতে। তো সেনাবাহিনীরা এখন কিন্তু পদ্মা সেতুতে উঠে যাচ্ছে। আপনারা কিন্তু পদ্মা সেতুর ভিউটা এনজয় করতে থাকেন, আমরা ওই পার যে আবারও অ্যাড হবো আপনাদের সাথে। তো এই যে ডাইনে যে ছবিটা দেখতেছেন মুজিব আর হাসিনার পদ্মা সেতু উদ্বোধনের সময় যেটা লাগাইছিল, আমি মাঝে মধ্যে শুনে অবাক হই তাদের কাহিনী। এই একটা জিনিস বানাইতেই নাকি মোটামুটি 100 কোটির উপরে খরচ গেছে। তো মোটামুটি এইসব শুনলে একটা হাসি পায় আমার আর কি, যে কি করছে তারা দেশের। তো যাই হোক, তো এখন মোটামুটি দেশ একটা ভালো পর্যায়ে আছে, সবাই ভালো থাকেন। এই যে নিচে ফেরিটা দেখতে পাচ্ছেন, ফেরি আগে থেকেই থামা থাকলেই ফেরিতে উঠবেন, তাছাড়া উঠবেন না, নাইলে একটা গ্লিচ আছে আপনার নদীতে ফালায় রেখে চলে যাবে। তো আমরা সেতু ক্রস করতেছি। এখন কিন্তু পদ্মা সেতু শেষ করে নিচে নামতেছি, ধুমসে স্পিডে নামতেছি আমরা, যদিও 135 বেশি যায় না। তো এই যে বাম সাইডে একটা রোড দেখতেছেন, এখান দিয়েও কিন্তু আমাদের সেনাবাহিনীর একটা জায়গা আছে, শেখ রাসেল সেনানিবাস। তো এই নামটাও আমি পরিবর্তনের জোর দাবি জানাচ্ছি, শেখ রাসেলের নামে কেন সেনানিবাস থাকবে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি যশোরের দিকে, আমাদের মিশন আরও সামনে। তো আমরা ধুমসে গতি এখনও আছে, কিন্তু 135 ধরে রাখছি। তো পুরা ফুল স্পিডে হুন্দাই কাজে লাগানোর পর আমরা এখন ভাঙ্গার টোল প্লাজায় চলে আসলাম। এখান থেকে টোল দিয়ে দিচ্ছি ভাঙ্গার জন্যে। তো এত কেন টোল এই রাস্তায় মাত্র কয়েকটা জিনিসের জন্যে, এটাও জানি না। হয়তো বা টোল সরানো বা টোল কমানো উচিত। এই এমনি যে অবস্থা মানুষের, তার উপরে তেলের যে দাম, এর মধ্যে এত বেশি টোল। তো মোটামুটি বরিশাল রুটে আমি গিয়ে দেখছি মোটামুটি 6-7টা মতো টোল লাগবে একদম কুয়াকাটা পর্যন্ত যাইতে গেলে। তো সব মিলে ব্যাপারটা খুবই ইলজিক্যাল মনে হয় আমার কাছে। তো যাই হোক, আমরা আড়িয়ালখা রেল ব্রিজ পার করতেছি। বাম সাইডে দেখেন বিশাল একটা রেল ব্রিজ, আর এইখানে আড়িয়ালখা সেতু ব্রিজটা, রোডের ব্রিজ। তো ওই আমরা এইটা পার করার সাথে সাথেই ভাঙ্গা ইন্টারচেঞ্জ। তো এই ব্রিজটার একটু পরেই ভাঙ্গা, এটাও মেইন রুটের একটা অংশ। তো ম্যাপটা ভালোই রিয়েলিস্টিক করছে, মানতে হবে। তো আড়িয়ালখা ব্রিজ পার করার পরেই কিন্তু আমরা ভাঙ্গা এসে পড়ছি, এই যে দেখা যাচ্ছে। তো এখান থেকে বাম সাইডের রোডটা গেছে বরিশাল, সোজা গেছে খুলনা, ডানে গেছে ফরিদপুর। তো এই ইন্টারচেঞ্জটা কিন্তু মোটামুটি সুন্দর, বিশ্বমানের, কোনো জ্যামে পড়তে হবে না, আপনি সোজা চলে যেতে পারবেন। তো আমরা সোজা চলে যাচ্ছি যশোরের উদ্দেশ্যে। তো আগে খুলনা যেতে হবে, পরে যশোর। তো এখন কিন্তু আমরা 2 লেনে ফিরে গেলাম, 4 লেন এক্সপ্রেসওয়ে, বড় বড় রাস্তা শেষ। এখন আমাদের আবার সেই পুরান স্মৃতিময় 2 লেন, যেটা বাংলাদেশের ঐতিহ্য। তো আমরা এই 2 লেনে এখন খেলাধুলা শুরু করতে চাই। আপনারা এখন 2 লেনে আমার জার্নিটা এনজয় করতে থাকুন। একটু পরে মোটামুটি সামনে একটা ভালো জায়গা পেলে ও ফুয়েলও নিতে হবে, সেখানে আপনাদের সাথে আবারও দেখা করব। তো এই ন্যাচারাল সিনারি ভরা 2 লেন রোডটা এনজয় করুন আপনারা।
তো আমাদের ফিউলও শেষের দিকে লো ফিউল দেখাচ্ছিল, তো সাথে সাথেই একদম ঠিক টাইম মতো আমরা ফুয়েল স্টেশনে পৌঁছে গেছি। তো এই ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে এখন আমরা আবারও রাস্তা কাঁপাতে প্রস্তুত সেনাবাহিনী। তো আমরা এখন ভাটিয়াপাড়া চলে আসছি, মোটামুটি অর্ধেক পথ শেষ বলতে গেলে। তো এই ভাটিয়াপাড়া থেকে আমরা এখন বাম দিক চলে যাব খুলনার দিকে। তো সোজা গিয়েও চাইলে নড়াইল দিয়ে খুলনা যাওয়া যায়, তো ওই রোডটা না দিয়ে এরা খুলনা থেকে একটু ঘুরিয়ে বড় রোড দিছে, গোপালগঞ্জ দিয়ে খুলনা যাইতে হয়, খুলনা দিয়ে যশোরে যাইতে হয়। তো একটু বড় রোড। তো এখন আমরা গোপালগঞ্জ পার করতেছি। এই যে গোপালগঞ্জ রোডটা, এইখানে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হসপিটাল আছে, তারপরে অনেক স্থাপনা আছে, এখানে বাস স্ট্যান্ডও আছে গোপালগঞ্জের। তো এইগুলো সব টপকে আমরা সোজা চলে যাচ্ছি খুলনার উদ্দেশ্যে। এখানে আমাদের তেমন কিছু নাই, আমরা পার করে ফেললাম। তো খুলনা রোডে যাওয়ার জন্য একটা চত্বর থেকে ডান দিকে গেছি, আবার আরও একটা চত্বর থেকে এখন ডাইনে যাইতে হবে। তো এই তো ডান দিকে চলে গেলাম, আমরা মোটামুটি খুলনার কাছে চলে আসছি। খুলনা পৌঁছানোর পর এখন আমরা যশোর যাব খুলনার পরে। তো আর কিছুক্ষণ পরে খুলনা চলে আসবো আমরা, একটু সামনে খুলনা বাইপাস আসবে, তারপর উপসা সেতু দিয়ে আমরা চলে যাব খুলনার উদ্দেশ্যে। তো ভিডিও কেমন এনজয় করছেন অবশ্যই জানাবেন। এছাড়া আপনিও রুট রিকোয়েস্ট করতে পারেন বিএসবিটি গেমের ম্যাপগুলোর। তো আপনি হয়তো বাস সাজেস্ট করতে পারেন, কোন বাস দিয়ে যাব, কোথায় যাব। আপনারা কিন্তু চাইলেই আমি যাব, আপনারা জাস্ট রিকোয়েস্ট করবেন। তো কোন বাস দিয়ে যাব এগুলো বলতে পারেন। এছাড়া আপডেটের জন্য, নতুন নতুন আপডেট ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেল যুক্ত থাকবেন বিএসবিটির সাথে। এছাড়া বিএসবিটি ফেসবুক গ্রুপে এবং ফেসবুক পেজে অ্যাড থাকতে পারেন, ফলো করতে পারেন, তাইলে আপনার ইনফরমেশনগুলো জানা আরও সহজ হবে। তো যাই হোক, আমরা কিন্তু খুলনা বাইপাসে ঢুকে পড়ছি। আর একটু সামনে রূপসা ব্রিজ, তো নবনির্মিত রূপসা ব্রিজ, সেটা টোলওয়ালা ব্রিজ, টোল দিয়ে আমাদের পার করতে হবে। তো এই যে রূপসা ব্রিজের টোল প্লাজায় আমরা চলে আসছি, এখান থেকে আমরা এখন টোল দিয়ে উঠে যাব রূপসা ব্রিজে। তো থেমে গেলাম টোল প্লাজায়। টোল দিয়ে এখন রূপসা নদীর উপরে খানজাহান আলী সেতু বা রূপসা ব্রিজে উঠে যাচ্ছি। টোল দেওয়া শেষ, এখন আপনারা নদীর ভিউটা এনজয় করুন। তো এই নদী পার হওয়ার পরেই কিন্তু আমরা খুলনা শহরে পৌঁছে যাব। তো এই নদীর ওই পারে খুলনা সিটি, আমরা উঠে গেলাম ব্রিজে। এই মাঝখানে 2 লেন আছে, 2 সাইডে 1 লেন করে সার্ভিস লেন আছে রিক্সা চলার জন্য। তো ওই যে নদীর পাড়ে দেখুন খুলনার একটা ঘাট আছে, ওই ঘাটটা দেখা যাচ্ছে। তো আমরা রূপসা সেতু পার করে ফেলছি, এখন কিন্তু খুলনা শহরে ঢুকে পড়লাম। এটা খুলনা বাইপাসের আর অল্প কিছু বাকি রুট আছে, এরপরে সামনে খুলনা বাস স্ট্যান্ড। এখানে সর্বশেষ চত্বর খুলনা বাস স্ট্যান্ডের আগে, এখান থেকে ডানে চলে গেলাম। এই তো এই একটু সামনে এখন খুলনা বাস স্ট্যান্ড। তো সেটা পার করে এখন আমরা ডান দিক দিয়ে যশোর চলে যাব।
এই তো খুলনার একদম মেইন বাস স্ট্যান্ড পার করলাম। এখন এই যে ডান দিকে যশোর রোড, এই যে আমরা ডানে চলে যাচ্ছি। ডান দিকে এখন আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর কিছুক্ষণ পথ বাকি, আমরা মোস্ট পথই পার করে আসছি বলতে গেলে। এইটা খুলনা শিববাড়ি মোড়, সেখান থেকে বাম দিকে চলে গেলাম আমরা। এখন এই যে বাম দিকে শেখ আবু নাসের স্টেডিয়াম পার করে ফেললাম। আর আমরা ছুটে চলেছি খুলনা টু যশোর রোডে। তো আমরা কিন্তু নৌবাহিনীর একটা ঘাঁটিতে চলে আসছি। এখানে আমাদের এক সেনা সদস্য নেমে যাবে, তো আমরা এখানে একটু সাইড করে দিলাম। এই যে দেখুন, এটার ভিতরে তাদের কোয়ার্টার। তো আমরা বাসটা থামিয়ে দিই। এখান থেকে আমাদের এক সদস্য নেমে যাবে, এখন নামিয়ে দিচ্ছি। তো সে চলে গেছে। এখন আমরা আবার আমাদের জার্নি কন্টিনিউ করব যশোরে। বাকি সকল সেনা সদস্যই যশোরের উদ্দেশ্যে যাচ্ছে আজকে। তো বন্ধুরা, নৌবাহিনীর হেডকোয়ার্টারও শেষ। এই যে বিজিবির কোয়ার্টার, বিজিবির ঘাঁটি যাই বলেন, বিজিবির অফিসটাও পার করে ফেললাম আমরা। আর কিছু দূর পথ বাকি যশোরের উদ্দেশ্যে। অতক্ষণ আপনারা আশা করি এনজয় করছেন ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এখন কিন্তু খুলনা সেনানিবাস, খুলনা ক্যান্টনমেন্টও পার করে ফেলেছি। এই তো টপকে গেলাম। তো আমাদের খুলনার প্রাণকেন্দ্রগুলো ধীরে ধীরে শেষ হয়ে আসছে। আস্তে আস্তে যশোরের দিক চলে আসছি। এখন কিন্তু একটা জুট মিল পার করলাম বাম দিকে, আকিজ জুট মিল, সেটাও পার করে ফেলেছি। খুলনার ঐতিহ্যবাহী জুট মিল অনেকগুলো আছে, তো একটা রাখতে পারছে তারা গেইমে। এখন পার করলাম একটা রেল ক্রসিং। এটা হচ্ছে খুলনা বাংলা রেলপথের অংশ। তো এই রেল ক্রসিংটা আমরা পার করে ফেলেছি। রেল ক্রসিংটা ভালো রিয়েলিস্টিক লাগে আমার কাছে, অন্তত অন্য সব রেল ক্রসিংগুলোর থেকে এই খুলনা রুটেরটা সবচেয়ে বেশি রিয়েলিস্টিক লাগে আমার। তো যদিও কখনো ট্রেন আসে না, অ্যানিমেশনটা আসলে ভালো লাগবে আরও। আমরা কিন্তু বন্ধুরা যশোরে প্রবেশ করে ফেলেছি। এটা কিন্তু যশোর সিটি। এই বাম দিক দিয়ে যশোর বাইপাস, সোজা গেলে যশোরের মূল শহর। তো কলকাতা গেলে বাম দিক দিয়ে শর্টকাট হবে, আর সোজাই আমরা যাই যশোর সিটি দেখতে দেখতে যাই। তো আমাদের পথ কিন্তু অলমোস্ট শেষ। আপনারা এনজয় করলেন কেমন ভিডিও জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। আর ইউজুয়ালি যেটা বলি, ভিডিও রেগুলার পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি এনজয় করলেন আপনারা। আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ারও করতে পারেন। তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন সব সময়, এই চ্যানেলের সাথেই। আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি। আর বেশি বেশি রুট রিকোয়েস্ট করবেন, এটা বারবার বলি, যাতে বিভিন্ন ইনফরমেশন পেতে পারেন গেমের ব্যাপারে। আর বিএসবিডি পেজ ফলো দিতে পারেন, এবং বিএসবিডির ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, যাতে কোনো আপডেট মিস না হয় তাদের গেমের ব্যাপারে। তো
তো বন্ধুরা আমাদের পথ কিন্তু শেষ, যে এই যে যশোর ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটি আছে ওগুলা টপকে গেলাম, পাশে একটা নদী গিয়েছিল আমরা দেখলাম সেটাও টপকে গেলাম। এখন কিন্তু যশোরে এই একটা চত্বর আছে, চত্বরটার নাম আমার মনে নাই। তো এই চৌরাস্তায় এসেই কিন্তু আমাদের জার্নি শেষ। তো আমরা এই যে সামনে চৌরাস্তায় এখন থামাবো, আমাদের সেনা সদস্যরা সব নেমে যাবে জরুরি মিশনে যশোরের জন্যে। তো আশা করি আপনাদের এই একটু ভিন্ন রকম ট্রিপটা ভালো লাগছে। আপনারা এর পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা যারা রুট রিকোয়েস্ট করে রাখছেন শীঘ্রই ভিডিও পাবেন, একটু অপেক্ষা করলেই হবে, বেশি দুঃখ পাওয়ার প্রয়োজন নেই। তো জার্নি এখানেই শেষ হচ্ছে আমাদের। নেক্সট ভিডিওর আগ পর্যন্ত সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।